যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ও দিনব্যাপী নানা কর্মসূচির সম্পর্কে জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কি কি কর্মসূচি রয়েছে এবং এবং খাল পুনর্খননের কর্মসূচির উদ্বোধন কখন হবে বিস্তারিত জানাবেন, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনি জানাবেন আজকের কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ নাভিলা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, যশোরে কিছুক্ষণ আগে অর্থাৎ 10টা 15 মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে ল্যান্ড করেন এবং 10টা 20-এ কিন্তু তিনি যশোরের যে খাল খননের কথা রয়েছে সারসার উলাশিতে, সেই উলাশিতে খাল খননের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যান। তো আজকে যশোরের কর্মসূচির মধ্যে রয়েছে মেইন যে কর্মসূচি, প্রধান কর্মসূচিটি রয়েছে হচ্ছে উলাশিতে খাল খনন এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সেখানে যে। তারপরে প্রধানমন্ত্রী সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করবেন। এরপরে ফিরে আসবেন যশোরে ফিরে এসে যশোর মেডিকেল কলেজের যে মেডিকেল কলেজের সাথে যেই 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কথা রয়েছে, এটি উদ্বোধন করবেন। একটু জানিয়ে রাখি যে এই 500 শয্যার হাসপাতালটি বাস্তবায়নের জন্য কিন্তু যশোরের মানুষ প্রায় 15 বছর ধরে অনেক চেষ্টা করেছে, আন্দোলন সংগ্রাম, কখনো মানববন্ধন, বিভিন্ন দপ্তরে ঘুরেও কিন্তু হয়নি। কিন্তু এই সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় কিন্তু আজকে এটার উদ্বোধন হতে যাচ্ছে। এতে করে যশোরবাসীর বহুল কাঙ্ক্ষিত দীর্ঘ অপেক্ষার একটি অবসানও কিন্তু হতে যাচ্ছে। তো এরপরে তিনি যশোরে যে পাবলিক লাইব্রেরি আছে সেটা ভিজিট করবেন, তারপর সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে কথা বলবেন। এরপরে এসে বিকাল 3:30টায় কিন্তু তিনি যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু ভাষণ দিবেন। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করবেন। তো নাবিলা, প্রধানমন্ত্রী এখন গিয়েছেন যশোরের সারসার উলাশিতে, সে খাল খননের উদ্দেশ্যে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল। তো আশা করি তিনি সেখান থেকে সর্বশেষ খবর জানাবেন। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত যশোরের সর্বশেষ। নাফিলা। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরে প্রধানমন্ত্রীর আজকের যে সফর রয়েছে তার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর। যশোরে খাল খনন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, খাল খনন কর্মসূচির কি কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। নাভিলা, যশোর বিমানবন্দরে নেমেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে সড়ক পথে এই যশোরের শার্শা উপজেলার উলাশি এলাকায় রওনা করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিছুক্ষণের মধ্যেই এই উলাশি ইউনিয়নের যে উলাশি খাল রয়েছে সেই খালের এখানে এসে পৌঁছাবেন এবং তার আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চারদিকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসে ভিড় করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দীর্ঘদিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রী যশোরের শার্শার এই উলাশি এলাকায় এসছেন এবং প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এখানে এসছেন এবং তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই উলাশি খাল খননের মধ্য দিয়ে নতুন করে যে পুনর্খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হচ্ছে, সেই উদ্বোধনী কর্মসূচিতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেয়া একজন স্বেচ্ছাসেবী যার নাম শাহাদত হোসেন। তিনি কিন্তু এখনো জীবিত রয়েছেন এবং আজকের এই কর্মসূচিতে, খাল খনন কর্মসূচিতে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন এবং তার সাথে আমরা এর মধ্যে কথা বলেছি এবং পিতার পর পুত্রের সাথে এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তার যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কিন্তু এই এলাকার প্রতিটি মানুষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে এই উলাশি খালটি পুনর্খনন করা হলে এই এলাকার যে কৃষি আবাদের ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এখানকার এলাকাবাসী এবং তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এবং তারা যেটি বলছেন যে এই এলাকার উন্নয়ন অগ্রগতিতে এবং আগামী সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এখানকার এলাকাবাসীর দাবি রয়েছে এখানকার একটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, সেই স্কুলটি সরকারিকরণ
পাশাপাশি এখানে খাদ্যপণ্য, শস্যপণ্য সংরক্ষণ করার জন্য হিমাগারের দাবি রয়েছে। এছাড়া টেক্সটাইল কারখানার দাবি কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে করা হয়েছে এবং তাদের এই দাবি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে কিন্তু সুধী সমাবেশে ভাষণ দেবেন। সেই ভাষণে আসলে এলাকাবাসীর দাবি, আরও অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে কি ধরনের সাড়া দেন এবং কি বলেন সেই বিষয়টি জানার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তবে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাসী খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এসে উপস্থিত হবেন এবং এখানকার এই খাল খনন কর্মসূচির পরপর স্থানীয় সুধী সমাবেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবং এলাকার যেই সমস্যাগুলো আছে, সংকটগুলো আছে অন্যান্য, সেই সংকট সমাধানের কিন্তু আশ্বাস দেবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এরপর তিনি আবার শহরে ফিরে গিয়ে কিন্তু সেখানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন এবং সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন ঈদগাহ ময়দানে এবং বিকেলে যশোরের যারা বিএনপি নেতারা রয়েছেন তাদের সাথেও সাক্ষাৎ করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই যশোরের বিমানবন্দর থেকে রওনা করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে কর্মব্যস্ত দিন সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই এলাকার মানুষের যেই চাওয়াগুলো রয়েছে, যেই সংকটগুলো রয়েছে, সেই চাওয়া পাওয়া কতটুকু পূরণ হয়, কতটুকু আশ্বাস পান সেটা তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটি এলাকার যেই সব কৃষি নির্ভর যেই সব এলাকাগুলো, সেই সব এলাকাগুলো কিন্তু উন্নয়নের জন্য আলাদা পরিকল্পনা করছেন এবং এই কৃষি নির্ভর যে শিল্প কারখানাগুলো, সেই শিল্প কারখানা প্রতিষ্ঠার কিন্তু তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতেই আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসের ধারাবাহিকতায় এই এলাকার মানুষের জন্য নতুন কোনো আশা তারা পান কিনা সেই বিষয়টি আমরা আজকে জানতে পারবো। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা পরিকল্পনা নিয়ে মাঠে যেমন চষে বেড়াচ্ছেন, তেমনি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই মন্ত্রণালয়গুলোরও কিন্তু সামগ্রিক কার্যক্রম প্রতিনিয়ত তদারকি করছেন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধি অর্জনের জন্য যেই বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই কর্মতৎপর রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাসী খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন এবং তারপর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। নাবিলা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যশোরে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর এবং উলাসী খাল খনন ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। একই সাথে আজকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, আপনি জানাবেন সেখানে এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং কখন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হতে পারেন, কি ভাষণ দিতে পারেন তিনি, বা কখন প্রধানমন্ত্রী আসবেন, সে ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি যশোর মেডিকেল কলেজ যেটি আছে সেখানে। এখানে আসলে দীর্ঘদিনের যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি দাবি ছিল যে নিজস্ব একটি হসপিটাল করার, সেই হসপিটালটির কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে 500 শয্যা বিশিষ্ট একটি যশোর মেডিকেল কলেজের আওতাধীন একটি হসপিটাল উদ্বোধন করবেন আজকে, ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন আজকে। আসলে এটি কিন্তু শুধু যশোর না, দক্ষিণবঙ্গের কিন্তু গণমানুষের একটি দাবি ছিল যে এই আধুনিক মানের এই হসপিটালটির কারণে কিন্তু এই দক্ষিণবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে ইতিমধ্যেই। আমি যতটুকু জানতে পেরেছি বিকাল 3টা নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত হবেন, যশোর মেডিকেল কলেজে উপস্থিত হবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইতিমধ্যেই কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি,
ইতিমধ্যেই কিন্তু র্যাব এবং সেনাবাহিনীর যে ডগ স্কোয়াড টিম তারা কিন্তু মেডিকেল কলেজের যে প্রাঙ্গণ সেটি সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যে প্রক্রিয়া তারা কিন্তু সেটি সম্পন্ন করেছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের যে বাহিনীগুলো আছে, নিরাপত্তা সংস্থাগুলো, এখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিকাল 3টা নাগাদ জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। এখন পর্যন্ত আমরা এই তথ্যটুকু জেনে এসেছি। পরবর্তী আপডেট জানানোর জন্য আমাদেরকে আরেকটু সময়, পরবর্তী আপডেট আমরা পরবর্তী ঘন্টাতে জানাতে পারবো। এই ছিল যশোর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি।